লাগবে কে বলে মুসলমান হয় না অমুসলিম নবীজির নাম শুনলে কি ভালো লাগবে? আবু বকরের মা নবীজির নাম শুনে তার শরীরে আগুন ধরে গেল। আবু বকরকে ধরে মার শুরু করলো, বলল আমার বাড়ি ছাড়বে না হয় মুহাম্মাদের বাড়ি ছাড়বি, দরবার ছাড়বি, কোনটা করবি বল। মারতেছে আর বলতেছে। এবার আবু বকর বলতেছে আমার মা তুমি বুড়ি মানুষ, আমার তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারো, আমাকে পিটাও, মারতে মারতে বাড়ি থেকে আমাকে বের করে দাও। আমি তোমার বাড়ি শুদ্ধ তাম পৃথিবী ছাড়তে পারি, কিন্তু আল্লাহ নবীজির দরবার ছাড়তে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমি নবীজির দরবার ছাড়তে রাজি নাই। এই ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে? ঘটনা সম্পূর্ণ ঘটনা বলল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তুমি আমার কাছে নালিশ করছো। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। তাহলে কেন আসছো? এখানে তো আমার করার কিছু নাই। সুবহানাল্লাহ বলেন সকলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা তোমাকে মেরেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, এখানে আমি কিছুই করতে পারবো না, আমার করার কিছু নেই। চিন্তা করেন কোন নবী বলছেন, যে নবীকে সৃষ্টি না করলে তামাম জাহানের কিছু সৃষ্টি করতো না, সেই নবী সম্বন্ধে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবীকে আমি রহমত স্বরূপ সৃষ্টি করেছি, তামাম জাহানের রহমত স্বরূপ আমি বানিয়েছি। নবী রহমত, যেখানে আল্লাহ রব সেখানে নবী রহমত, যেখানে আল্লাহ রব সেখানে কি নবী রহমত। জোরে বলেন, যেই জায়গায় আল্লাহ রব সেখানে নবীজি রহমত। আল্লাহ হচ্ছেন রহমান, নবীজি হচ্ছেন রহমত। আল্লাহ হচ্ছেন রহিম, নবীজি হচ্ছেন রহমত। যত জগতের রব আল্লাহর এক নাম হচ্ছে রব। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হচ্ছেন রব, যেই রব যত জগতের রব আল্লাহ তাআলা, তত জগতের রহমত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি বলছেন, মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নেই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন মায়ের কত সম্মান, বাবার কত সম্মান, কত ইজ্জত। নবীজি বলছেন আমার করার কিচ্ছু নেই। আমরা কোন কোন সন্তান দেখি মায়ের বিরুদ্ধে নালিশ করে, এরকম সন্তান আছে না নাই? বাবার বিরুদ্ধে নালিশ করে, না না, বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে সন্তান নালিশ করতে পারবে না, শেষ করে দেব। যাই হোক, বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিরুদ্ধে, আপনার কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি না, কি জন্য এসেছো? আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কাছে, মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হাত তুলে, যেন আল্লাহ তাআলা আমার মাকে হিদায়াত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য, আবু বকরের মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার মাকে হিদায়াত দিয়ে দাও। আল্লাহ তাআলা আবু বকরের মাকে হিদায়াত দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মায়ের বাবার সম্মান আছে কিনা কি বলেন? খবরদার সবাইকে বলছি, মাকে বাবাকে কখনোই কেউ কষ্ট দেবেন না, কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যদি হয়ে যায়, যদি অন্যায় করে, তারপরে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া যাবে না, কোনো তাদের কষ্ট দেওয়া যাবে না। সবাইকে আহ্বান করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি।